গুড মর্নিং করে দেখি সবাইকে। Hello everyone, I'm Ritu from Siliguri and welcome to my channel Ritu Rong. আজকে বৃহস্পতিবার, আজকে থেকে রিকোরও মিড টার্ম এক্সাম স্টার্ট হচ্ছে। আজকে সুস্থ আছে, আজকে যেতে পারবে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখন তো সকাল মোটামুটি 7:30 মতো বাজে। রোহানকেও পাঠিয়েছিলাম গ্র্যান্ড প্যারেন্টস ডের দিনে, যেহেতু মা ছিলেন সঙ্গে। ও খুব সুন্দর ডান্স করেছে জানেন। ওই ভিডিওটা দেখি, যদি সম্ভব হয় আপনাদের দেখাবো। ঠিক আছে, চলুন ওদের ব্রেকফাস্টটাও রেডি করব, ওদেরকে তুলতে হবে। ঘরের অবস্থা দেখেছেন? পা ফেলার জায়গা নেই, চারিদিকে খেলনা ছড়িয়ে আছে। বাটারফ্লাই করে বাটারফ্লাই করে কইলে বাটারফ্লাই দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি মুখটা দেখি স্মাইল স্মাইল গুড মর্নিং বলে তো একটু। রোহান তো ঘুম থেকেই উঠছিল না, তাই ওকে বলেছি বাগানে অনেকগুলো বাটারফ্লাই এসেছে, আর সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। শরীর খারাপের পর থেকেই বাচ্চাদের মুখের স্বাদ একবারেই বিগড়েছে, কিছুই খেতে চাইছে না। তাই সহজেই কি করে পুষ্টিকর খাবারটা খাওয়ানো যায় সেটাই এখন আমার সারাদিন মাথায় করে। তো এইভাবেই ওদেরকে একটু স্মুদি বানিয়ে দিচ্ছি, এটা খেয়েও নেবে তাড়াতাড়ি। জ্বরের এফেক্টটা রিকোর থেকে রোহানের উপরেই বেশি পড়েছে, একদমই শুকিয়ে গেছে, আর তার সাথে খাওয়া দাওয়াটাও একবারে কমে গেছে। রিকোর তো আজ থেকে মাইনর সাবজেক্টের পরীক্ষা শুরু, আজকে ওর জিকে এক্সাম আছে। তবে রিকো জানেন ভারী দুষ্টুমি শিখেছে। ও কদিন জ্বরের জন্য বাড়িতে থাকার দরুন বেশ টিভি দেখতে পেরেছে, আর সেটাও বুঝে গেছে শরীর খারাপ হলে অনেক টিভি দেখা যায়। বারে বারেই বলছে মাম্মাম শরীরটা ভালো লাগছে না, এবার তাহলে একটু টিভি দেখি। আবার যে ছেলে স্কুল কামাই করতে চায় না, সে নাকি বলে মাম্মাম আবার জ্বর এসে গেছে, আজকে আর স্কুল যাব না, থাক। তবে আমার না বেশ ভালোই লাগছে ও যে একটু এই দুষ্টুমিগুলো শিখেছে। নাহলে ও তো এতই গুড বয়, যেটাই বলি সেটাই শোনে, মাম্মামের কথা শুনে চলা, বাবার কথা শুনে চলা, একদম জেন্টল বয় যাকে বলে রিকো হচ্ছে সেটা। আচ্ছা, ওদের জন্য এবার টিফিন বানাতে এলাম। তবে টিফিন বানানোর আগে ওদেরকে একটু জিজ্ঞাসা করে নিয়েছিলাম, যেটা আমি প্রায়ই করে থাকি। ওদের জিজ্ঞাসা করি কি খাবে ওরা। তাতে কি হয়, ওদের যেমন খাবারের বিভিন্ন আইটেমসের ওপরেও একটা ইন্টারেস্ট বাড়ে, তেমনই ওরা আবার নিজেদের ইচ্ছা অনিচ্ছাগুলো এই যে বলতে পারছে বা বলার চেষ্টা করছে। এটাই ওদের শেখানো, যে যেটা ইচ্ছা হচ্ছে সেটাই তোমরা বলো, কি খেতে ইচ্ছা হচ্ছে সেটাই শেখানোর চেষ্টা করি। রিকো তো বলেছিল চিজ অমলেট নেবে, কিন্তু এই গরমে আমি আর চিজটা দিলাম না, তাই একটু দুধ মিশিয়ে নিয়েছি। আর রোহান তো ডিম খায় না, কিন্তু অমলেট খায়, যদিও আমি জানি আজকে ওইটা খাবে না এবং যথারীতি ফেরতই আনবে। তাই জন্য একটু ব্রাউনিও দিয়ে রেখেছি, যেহেতু খাবার রুচিটা নেই। আর ফলটাও খেয়ে নেবে, আমি জানি ফল খেতেও খুবই ভালোবাসে। এখন ওরা ছোট, সারাদিন কত ব্যস্ততার মধ্যে কাটে, একদিন বড় হয়ে যাবে আর আমাদেরও সব কাজ কমে যাবে। সেজন্যই না আমি ভাবি নিজেকে ব্যস্ত রাখাটা খুব দরকার, নিজের একটা জগৎ তৈরি করাটাও খুব দরকার। ব্যস্ততার মধ্যেও নিজের শখ, নিজের পছন্দের কাজগুলোকে আমরা যদি একটু সময় দিই, তাহলে মানসিকভাবে অনেকটাই ভালো থাকা যায়। আর নিজে না ভালো থাকলে আসলে কাউকেই ভালো রাখা যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি শত ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু টাইম দিতে। ওকে বাই বাই। রিকোকে দেখেছেন? ওর একটু শুয়ে বসে থাকতে যে কি ভালো লাগে, যেখানেই ও সুযোগ পায় শুয়ে পড়ে। আমি তো ভাবি ওই 3 ঘন্টা স্কুলে ও বসে বসে কি করে ক্লাস করে। আমাদের এই মিনি টগরগুলো আবার ফোটা শুরু হয়েছে। বর্ষাকালটা এগুলো একটু কমে যায়, নাহলে তো সারা বছরই মোটামুটি হয়, আর একদম ভরে থাকে, দারুণ লাগে এগুলো দেখতে। বর্ষাটা যেহেতু কেটে গেছে, এবার বাগানটা আস্তে আস্তে ফুলে ভরে উঠবে। সেপ্টেম্বর মাসটাতে শিলিগুড়িতে বীভৎস গরম পড়ে, আর এই গরমের সময়ে আমাদের বিয়ে হয়েছিল সেপ্টেম্বর মাসে। ওই দিনটার কথা তো আমি কোনোদিন ভুলবো না, যেদিন আমি প্রথম শিলিগুড়িতে এসেছিলাম বিয়ের পর। নতুন বউ বেনারসি গয়নাগাটি পরে এয়ারপোর্ট থেকে জাস্ট বেরিয়েছি, আমি তো শকড। আমি ভেবেছিলাম শিলিগুড়ি বেশ ঠান্ডার জায়গা, কি দারুণ জায়গায় আমার বিয়ে হয়েছে, মানে শিলিগুড়িতে নেমেই ধোকা খেয়েছি আমি। যাই হোক, এবার একটু আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। বৃহস্পতিবারে বর একটু লেটেই বেরোয়, তাই একটু দেরি করেই বানাতে শুরু করলাম, যাতে একদম গরম গরম খেতে পারে।
আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার বাবার শরীরটা একটু ভালো নেই, তো একটা অপারেশনের ব্যাপার আছে। আর রিকোর মাইনর সাবজেক্টের পরে মোটামুটি 1 সপ্তাহের মতো একটা গ্যাপ আছে মেজর সাবজেক্টের এক্সাম শুরু হওয়ার আগে। তো সব ঠিকই আছে, মোটামুটি সময়টাও আমরা পাচ্ছি। তো ডাক্তার যে ডেট দিয়েছেন, আমরা আগে থেকে তো যেতে পারবো না, যেহেতু রিকোর এক্সামটা চলবে তখনও। আমরা মোটামুটি প্ল্যান করেছি আমরা একদম ওই অপারেশনের দিনই আর্লি মর্নিং এর ফ্লাইটটা ধরবো। আমার বরের সবকিছুই বেশ মশলাদার চটপটা করে খাওয়া অভ্যাস। ডিমের মধ্যে দিয়েছে চিলি অয়েল। এবার আমার আর মাইকটাও রেডি করে নিচ্ছি। অনেক দৌড়াদৌড়ি হয়েছে সকাল থেকে, এবার একটু পেটে কিছু দিতেই হবে। সময় মতো ইঞ্জিনের তেলটাও তো দিতে হবে, নাহলে আর কি করে মেশিনটা চলবে। রোদ যেমন দিয়েছে তেমন আমরা রোদটাকে কাজেও লাগিয়েছি। যত শীতের জামা কাপড়, বিছানার তোষক টোষক সব রোদে দিয়ে দিয়েছি। এই যে গাছের পেয়ারা, আর এটা আমাদের গাছের নারকেল। শিলিগুড়িতে তো ফল টল ভালো হয়ই না, এখানে দেখি সবাই শুধু সুপারি গাছই লাগায়। আর পেয়ারাগুলো এত বড় হয়েছে কিন্তু সব পোকা ধরা পচা, আর নারকেলটাও এত বড়ই প্রথম হলো। ব্রেকফাস্টের পর্ব মিটলো আমাদের। মা বললো আজকে মাছের ঝোল হবে, তো মোটামুটি মাছের ঝোল হলে বাবুদের আমাদের একসাথেই হয়ে যায়। বাচ্চারা মোটামুটি একটু ঝাল খেতে পারে এখন। মা ওটা বানাবে, আর অল্প একটু শাক হবে। আমি আর ওদিকে আজকে যাচ্ছি না, কেননা একটু রিকোর যেহেতু পরীক্ষা চলছে, ওর একটু ওই ওয়ার্কশিট অনুযায়ী ওর পড়াশোনাগুলো একটু রেডি করে রাখি আর কি, কোয়েশ্চেনগুলো। তো ওটাই করছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন এইসবগুলোই করছিলাম। কালকে ওর কম্পিউটারের এক্সাম আছে, তো ওইগুলো রেডি করে রাখছি। তো সন্ধ্যাবেলা ও যখন আসবে ওগুলো দিয়ে দেবো, ইজিও হবে আমার জন্য, কেননা সন্ধ্যাবেলাটা আবার আমার অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। চলুন আমি তাহলে এগুলো রেডি করি। আর ওদেরকে তো আনতে যাব, টাইম আছে এখন মোটামুটি 11টা মতো বাজে। এগুলো রেডি করব, তারপর স্নান টান করে ওদেরকে আনতে যাব। আজকের ভিডিওটা তাহলে চলুন এখানেই শেষ করি। তবে ভিডিওর শেষে থাকছে রোহানের স্কুলের ডান্স পারফরমেন্সটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।